নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পিএসসি মিসলেনিয়াস এক্সাম সম্পর্কে একটা কমপ্লিট ডিসকাশন হবে একটা শর্ট ভিডিওতে। সমস্ত কিছু আলোচনা থাকবে, নিজের সামান্যতম যতটুকু নলেজ রয়েছে সেটার উপর ভিত্তি করেই আমি আপনাদের সমস্ত যত রকম প্রশ্ন আপনাদের মনে উদ্বেগ হচ্ছে, আপনারা জিজ্ঞাসা করছেন কমেন্ট সেকশন থেকে শুরু করে টেলিগ্রাম এটসেট্রা অনেক জায়গায়, সবগুলো নিরসন করার চেষ্টা করব। সেখানে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের এক্সপেক্টেড কাট অফ টার্গেট স্কোর, মেনের টার্গেট স্কোর এটসেট্রা নিয়ে যেমন আলোচনা থাকবে। পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, মেন পরীক্ষা কবে হতে পারে, মেন পরীক্ষায় কেমনভাবে আপনারা পড়াশুনো করবেন, কত টার্গেট স্কোর রাখবেন, কত পেলে আপনার চাকরি নিশ্চিত হবে, সমস্ত কিছু আলোচনা থাকবে। চলুন এক এক করে শুরু করা যাক। প্রথমত ভ্যাকান্সি সম্পর্কে একটা কথা বলা যাক। প্রথমত আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদের সামনে সমস্ত জিনিস কিন্তু তথ্য একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভেরিফাই করে তুলে ধরেছি। তো 2018 যদি ভ্যাকান্সি আমরা দেখি, লাস্ট পরীক্ষা হয়েছিল 2018, 2019 আর এবছর হলো। তো 2018 ভ্যাকান্সি ছিল কিন্তু 1532টি, হিউজ একটা ভ্যাকান্সি ছিল। ঠিক তার পরের বছর 2019এও পরীক্ষা হয়েছিল এবং সেবার ভ্যাকান্সি ছিল কিন্তু 477টি। ক্লিয়ার? এবার কত ভ্যাকান্সি থাকতে পারে, অর্থাৎ এবার যেটা পরীক্ষা হলো 2024-এ, এটার ভ্যাকান্সি কত থাকতে পারে? এখনও পর্যন্ত বিভিন্ন মাধ্যম থেকে যা জানা যাচ্ছে 700 থেকে 800 ভ্যাকান্সি থাকতে পারে। আমাদের পূর্ববর্তী একটা ডেপুটেশনে পিএসসি সেক্রেটারি সেখানে বলেছিলেন 650 ভ্যাকান্সি থাকতে পারে। অর্থাৎ এটুকু আমরা ধরে নিচ্ছি 650-র নিচে ভ্যাকান্সি থাকবে না, সেটা 700 হতে পারে, 800 হতে পারে, রাইট? তো আমরা তাহলে সেই অনুযায়ী আমাদের ডিসকাশনটা জারি রাখবো। তাহলে ভ্যাকেন্সি দেখা গেল। এবার এই যে 2018, এবার মেনে কত সংখ্যক ক্যান্ডিডেটকে পিএসসি সাধারণত পাশ করায় বা করাবে? নর্মালি 10x বা 10 গুণ পরীক্ষার্থীকে সাধারণত পিএসসি পাশ করিয়ে থাকে। এবার এটা একটু ওপর নিচে হয় কিছু কিছু ক্ষেত্রে, তো সেটা আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই। পিএসসি মিসলেনিয়াস 2018 ভ্যাকেন্সি ছিল কিন্তু 1532টা। কতজনকে সে বছর পিএসসি প্রিলিমস পাস করিয়েছিল? অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ তুলে এনেছি আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে আপনাদের মার্ক করে দিই, আপনাদের হয়তো দেখতে সুবিধা হবে আশা করি। এই দেখুন 1280 জনকে কিন্তু পিএসসি সেবার কিন্তু পাশ করিয়েছিল। ক্লিয়ার? তো এরপরে আমরা যদি আরেকটা জিনিস দেখি, 1280 জনকে কিন্তু প্রিলিমসে পাশ করানো হয়েছিল। ঠিক তেমনি 2019-এ ভ্যাকেন্সি ছিল 477টা, সেবার পিএসসি কতজনকে পাশ করিয়েছিল সেটা যদি আমরা একটু দেখে নিই, দেখতে পাচ্ছেন সেবার কিন্তু পিএসসি প্রিলিমস পাশ করিয়েছিল 407 জনকে। কত ভ্যাকেন্সি ছিল? 477, পাশ করিয়েছিল, মাফ করবেন, 407 নয়, 4407 জনকে। অর্থাৎ 477টি ভ্যাকেন্সি ছিল 2019-এ এবং পাশ করানো হয়েছিল 4407 জনকে। ক্লিয়ার? তো সবসময় যে 10x বা 10 গুণ হয় এমনটা নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু 10 গুণই ডাকা হয়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন যেগুলোতে ক্যান্ডিডেট কম থাকে অনেক ক্ষেত্রে, যেমন এমএসপি, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, তারপর সেখানে থাকে যেমন ফিএইচ ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরি থাকে, তার সাথে সাথে যেমন এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থাকে, ইত্যাদি ক্যাটাগরিতে কিন্তু 10x সবসময় ডাকা হয় না, যার জন্য সংখ্যাটা একটু কমে যায়। মেইনলি পিএসসি চেষ্টা করে 10x ক্যান্ডিডেট ডাকার। তো এবারও তেমনি একটা ডাকার চেষ্টা করতে পারে। যদি 650, আমরা যদি ধরে নিই কথার খাতিরে 700 ভ্যাকেন্সি রয়েছে, মিডিল পয়েন্টে আমরা ধরছি 700 ভ্যাকেন্সি রয়েছে, তাহলে আমরা সেখানে আশা করব যে 6500 থেকে 6500 ক্যান্ডিডেটকে কিন্তু পিএসসি এবারও কিন্তু প্রিলিমস পাস করিয়ে মেন পরীক্ষায় বসার সুযোগ দেবে। এবার মেনের প্রিলিমসের কাট অফ নিয়ে কিন্তু একটা আলোচনা আমাদের অলরেডি হয়ে গেছে। সেটা যেদিন এক্সাম হয়েছিল সেই দিনই করা হয়েছিল আলোচনাটা, এবং সবার আগে ইউটিউবে সেটা আমি করেছিলাম, এবং তারপর থেকে আপনারা আশা করি খেয়াল করেছেন আমি যে রেঞ্জটা বেঁধে দিয়েছিলাম ম্যাক্সিমাম জন, সেই রেঞ্জটার নিয়েই কিন্তু পরে কথা বলছেন। কারণ প্রথম যেটা হচ্ছিল সবাই কিন্তু অনেক বেশি কথা বলছিল, 130, 40, 50 এরকম কাট অফ যাওয়ার কথা, কিন্তু যখন আমি 123 +-5 একটা রেঞ্জ বেঁধে দিই, তারপর থেকে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম জন সেটাই কিন্তু মানে ইউটিউবেও যারা বলেছেন সব টিচাররা সেটাও তারা ফলো করেছেন। তো এটা নিয়ে আমার আলাদা করে বড় পাওয়া মানে বিশাল ব্যাপার কিছু নয়, আমার একটা ভালো লাগে এটা, সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম যে আমি যেটা বলেছিলাম ম্যাক্সিমাম জোন আমি যেটা দেখেছি, প্রায় বলা যায় 95% বা 90% যারা এই সব বিষয়ে অভিজ্ঞ তারা কিন্তু এই রেঞ্জটাই বলেছেন। এবার আসা যাক তাহলে কাট অফ কেমন যেতে পারে। আচ্ছা, আমরা 2018 আর 19-এর কাট অফটা তার আগে একটু দেখে নিই। 2018-য় দেখুন এই যে 12,000 সামথিং জনকে ডাকা হয়েছিল, 12,480 জনকে। এবছর প্রিলিমসের কাট অফ গেছিলো 2018-তে কিন্তু ইউআর বা জেনারেলে গেছিলো 103.33, ওবিসি এতে গেছিলো 99.33, ওবিসি বিতে গেছিলো 103.33, এসসিতে গেছিলো
96.67 এবং এসটিতে গেছিলো 63.67। তারপরে হচ্ছে পিডব্লিউডি অ্যান্ড এমএসপি ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। এবার 2019-এ যেবার 477টা ভ্যাকেন্সি ছিল, পিএসসি যেবার পাশ করিয়েছিল মাত্র 4407 জনকে, সেবার কাট অফ কত গেছিলো সেটা পার্সেন্টেজে প্রকাশ করেছিল এবং এটা রিভাইজডভাবে প্রকাশ করা হয়েছিল। প্রথমে একটা কাট অফ, তারপর কিন্তু আবার একটা রিভাইজড কাট অফ প্রকাশ করা হয়েছিল। সেই ক্ষেত্রে অনেকেই ভুল করছেন আমি দেখছি। তো সেবার কিন্তু যেটা লাস্ট বা রিভাইজড কাট অফ যেটা ছিল সেটা ইউআরের ক্ষেত্রে ছিল 58.33, অর্থাৎ আমরা ধরে নেব 117-র কাছাকাছি। ওবিসি পাবেন এসসিতে ছিল 100.33, অর্থাৎ আমরা ধরে নেব 101-এর কাছাকাছি। এসটির কাট অফ ছিল কিন্তু 37, অর্থাৎ আমরা সেখানে ধরে নেব যে 37 মানে আমরা ধরে নেব আমাদের হচ্ছে 74 মতোই আর কি। আর ওবিসি এর কাট অফ ছিল সেখানে কিন্তু 53, অর্থাৎ মানে এগুলো পার্সেন্টেজে রয়েছে, আমরা জাস্ট ডবল করে নেব 106, এবং ওবিসি বি এর কাট অফ ছিল 55, অর্থাৎ এটাকেও আমরা জাস্ট 55.66, এটাকেও আমরা জাস্ট ডবল করে নেব 111 প্লাস এখানে চলে আসছে। এই হচ্ছে কাট অফ গেছিলো। এবার কাট অফ কত আসতে পারে সেটা আমি যদিও সেদিন যেটা বলেছিলাম তার কাছাকাছি, মানে কাছাকাছি নয় একদম অবিকল সেটাই বলছি, কারণ সেদিন আমি অ্যানালিসিস করেই আপনাদের সমস্ত জনের ওপিনিয়ন নিয়ে, আপনাদের এক্সামের প্যাটার্ন, কোশ্চেনের লেভেল কেমন ছিল সব কিছু নিয়ে কিন্তু ডিসকাশন হয়েছিল। তো সেটাই তুলে ধরছি, তাই এটা নিয়ে আর সময় নষ্ট করছি না। পিএসসি মিসলিনিয়াসের ক্ষেত্রে বলেছিলাম যেটা ইউআরএ 123 +-5 বলেছিলাম আমি সেদিন, আজও তাই বলছি। ওবিসি এতে 123 +-5 এবং ওবিসি বিতেও 123 +-5 বলেছিলাম। এই কারণে বলেছিলাম কারণ রিসেন্ট কিছু ট্রেন্ড দেখা যাচ্ছে যেখানে ইউআর, ওবিসি এ, ওবিসি বি তিনটের কাট অফ সেম থাকে, কিন্তু যদি এই তিনটের কাট অফ সেম না থাকে, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফ ইউআর থেকে কম যায়, তখন কিন্তু দেখা যাবে হয়তো ওবিসি এর কাট অফ 112 +-5 যেতে পারে, ওবিসি বি এর কাট অফ 120 +-5 যেতে পারে, এসসির আমি বলেছিলাম 116 +-5 যেতে পারে, এবং এসটির বলেছিলাম 107 +-5, বাট এটা আরও অনেক নিচে যেতে পারে, এটা এমনকি 80-90-ও চলে যেতে পারে। তো এসটি ক্যান্ডিডেটদের কিন্তু আরও অনেক কম মার্কস থাকলেও তারা কিন্তু মেন্সের প্রিপারেশন নেবে। এবার এটা হচ্ছে একটা রেঞ্জ বলার চেষ্টা। এবার কথা হচ্ছে কারা মেনের জন্য প্রিপারেশন নেবেন, এই প্রশ্নটা বহুজনের প্রশ্ন। দেখুন আমি যদি বলি, আপনি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করেন এবং আপনার মার্কস যদি 110+ থাকে, আবারও বলছি আপনি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করেন এবং আপনার মার্কস যদি 110+ থাকে, তাহলে কিন্তু আপনি মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারেন, এবং অ্যাকর্ডিংলি আলাদা যে ক্যাটাগরিগুলো তার একটু করে মাইনাস করে নিয়ে আপনাদের একটা রেঞ্জ পেয়ে যাবেন, এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু মেন্সের প্রিপারেশন নেবেন। এবার কথা হচ্ছে মেন্সের প্রিপারেশন কখন থেকে নেব। দেখুন এই বিষয়ে আমি একটা কথা আপনাকে বলি, দুরকম ক্যান্ডিডেট থাকতে পারেন। একরকম ক্যান্ডিডেট যারা কোনো একদিন জব করছেন, এবং আরেক রকম ক্যান্ডিডেট যারা ফ্রেশার্স। যারা অন্য কোনো জব করছেন তারা যদি শুধু পিএসসি মিসলেনিয়াসকে টার্গেট করেন, তাহলে তারা এখন থেকেই পিএসসি মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন নিতে পারেন। এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের মানে এখনও পর্যন্ত তারা কোনো জব করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াসের মেনের প্রিপারেশন এখন থেকে নেবেন, এমন ভাবনার থেকে আমার যেটা ভালো মনে হয় যে সামনে ক্লার্কশিপ এক্সাম রয়েছে, ক্লার্কশিপ এক্সামটার জন্য এখন ভালো করে প্রিপারেশন নিন। ক্লার্কশিপ এক্সাম আশা করি আপনার ভালো হবে, পিএসসি মিসলেনিয়াস ভালো হয়েছে মানে ক্লার্কশিপও আশা করা যায় ভালো হবে, এবং তারপরে ক্লার্কশিপ মিসলেনিয়াস দুটোর একসঙ্গে মেনের প্রিপারেশন নেওয়া শুরু করবেন, কারণ দুটোর মেন্সের অনেকটাই কিন্তু, বিশেষ করে বাংলা ইংলিশ পার্টটা কিন্তু অনেকটাই সেম থাকে। সেম বলতে মিসলেনিয়াস একটু বেশি থাকে, পিএসসিতে ক্লার্কশিপে কম থাকে, বাট দুটো একসঙ্গে আপনি তখন প্রিপারেশন নিতে পারবেন। আশা করা যায় এই প্রশ্নটাও ক্লিয়ার হলো। এবার আসা যাক, আমরা আরও যে প্রশ্ন জিজ্ঞাসা করেন যে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখুন এই ব্যাপারে যেটা রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী আমি বলার চেষ্টা করছি, রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী কোনো পরীক্ষার রেজাল্ট পিএসসি 5 মাসের আগে এখনও পর্যন্ত পাবলিশ করেনি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মিনিমাম কিন্তু 5 মাস টাইম লাগতে পারে। অর্থাৎ আমাদের পরীক্ষা হয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসে, আমরা ধরে নিলাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির কাছাকাছি, খুব তাড়াতাড়ি হলে ফেব্রুয়ারির কাছাকাছি কিন্তু আপনারা রেজাল্ট আশা করতে পারেন। তার আগে রেজাল্ট দেওয়াটা কিন্তু রিসেন্টলি পিএসসি কোনো এক্সামে করেনি, তো এটাই আপনারা দেখতে পারেন। সরি ফর দিস স্মল ইন্টারাপশন। তো যেটা বলছিলাম যে মিনিমাম 5 মাস কিন্তু টাইম লাগতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারির আগে রেজাল্ট না আশা করাটাই ভালো বলে মনে হয়, অর্থাৎ 5 মাস এখনও পর্যন্ত কিন্তু টাইম রয়েছে আপনাদের। এবার তারপরে আপনারা জিজ্ঞাসা করেন তাহলে মেন পরীক্ষা কবে হতে পারে। আমি যদি খুব তাড়াতাড়ি হয় ধরে নিই, যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে, ফেব্রুয়ারিতে আসছে, এবং খুব তাড়াতাড়ি যদি মেন হয় তার 2 মাসের মধ্যে মেন হবে, তাহলে মার্চ এপ্রিল মাসের দিকে মেন হবে। বাট আমার যেটা মনে হয় এর থেকেও বেশি টাইম লাগবে রেজাল্টও বার হতে এবং মেন এক্সাম হতে। বাট আমি এই মানে শর্টেস্ট টাইম ফ্রেমটা এই কারণে বললাম যে যাতে আপনারা
মেন্টালি প্রিপেয়ার থাকে, যদি এই টাইম মানে খুব তাড়াতাড়ি পিএসসি রেজাল্ট দেওয়ার চেষ্টা করে, তবুও এই টাইম ফ্রেমটা থাকবে এবং সেই অনুযায়ী আপনার মেন্সের প্রিপারেশনটা নিতে পারবেন। মানে এবার যেটা WBCS 23-এর ক্ষেত্রে হয়েছে, হঠাৎ করে রেজাল্ট দেওয়ার সাথে সাথেই মেন ঘোষণা হয়ে গেছে, অনেকে প্রিপারেশন ভালো করে নিতে পারেনি, তো সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু এই জিনিসটা বলা। এবার আসা যাক মেনের প্রিপারেশন সম্পর্কে। পিএসসি মিসলিনিয়াস মেনের কাট অফ প্রিভিয়াস ইয়ারে কেমন ছিল সেই বিষয়ে আমরা যদি একটু দেখে নিই। 2018টা আমরা দেখছি, 2018 ভ্যাকান্সি আবার বলি খুব বেশি ছিল, 15,000 প্লাস, 1500 প্লাস ভ্যাকান্সি সেখানে কিন্তু ছিল। মেনের কাট অফ কত গেছিলো? 2018 মেনের কাট অফ গেছিলো ইউআর 243, ওবিসি এর গেছিলো 215, ওবিসি বি এর গেছিলো 225, এসসির গেছিলো 203 এবং এসটি, পরেরটা এসটি হবে, আমি এসসি লিখে ফেলেছি, এসটি হবে 195। তো এটা গেছিলো 2018 মেন্সের কাট অফ। এবং 2018 ফাইনাল কাট অফ আমরা যদি দেখি, সেখানে গেছিলো ইউআর এর গেছিলো 313, ওবিসি এর গেছিলো 285, ওবিসি বি এর গেছিলো 303, এসসির গেছিলো 268 এবং এসটির গেছিলো 254। এবার আমরা একটা শর্ট ক্যালকুলেশন করে নিই। দেখুন, মেনের কাট অফ ইউআর এর ছিল 243 এবং ফাইনাল কাট অফ ছিল কত? 313। ওখানে ছিল 243 এবং এখানে হচ্ছে আমাদের 313, রাইট? তবে তার মানে কি প্রায় 60 মার্কসের মতো ডিফারেন্স থাকছে মেইনস এবং ফাইনাল কাট অফে। এবার মানে মেইন হচ্ছে আপনাদের 450 নম্বরে, 450 নম্বরের মধ্যে সেখানে কাট অফ ছিল 243 এবং তার সঙ্গে সঙ্গে 100 নম্বরে যখন পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ হয়ে যাচ্ছে তখন সেই কাট অফটা বেড়ে যাচ্ছে কিন্তু 313, অর্থাৎ 60 নম্বর। মানে আপনি যদি দ্য লাস্ট ক্যান্ডিডেট হন, 243 পাওয়া লাস্ট ক্যান্ডিডেট হন 2018 অনুযায়ী, তখন কিন্তু আপনাকে ইন্টারভিউতে 60 নম্বর অবশ্যই পেতে হবে আপনার ফাইনাল সিলেকশনের জন্য। এবার আমরা 2019-এর কাট অফটা একটু যদি দেখে নিই, তাহলে ধারণাটা আরও ক্লিয়ার, আমি যেটা বোঝাতে চাইছি সেটা আপনার আরও ক্লিয়ার হবে। তখন 2019-এর সেখানে ভ্যাকেন্সি ছিল কত? 477টা। সেখানে ইউআরের মেনের কাট অফ ছিল কিন্তু 248 এবং যখন ফাইনাল পুরো কাট অফটা একবার বলে নিই, তারপর বলছি। ইউআরের কাট অফ ছিল 248, ওবিসি এরও 248, ওবিসি বি এরও 248। এই যে আমি বললাম না ওবিসি এ ওবিসি বি লাস্টে কিছু এক্সামে একদম সেম যাচ্ছে, তার একটা এক্সাম্পল এখানে দিতে পারছেন। এসসি 244 এবং এসটি হচ্ছে 207। এবার এর ফাইনাল কাট অফ গেছিলো কিন্তু ইউআরের 336, ওবিসি এর গেছিলো 329, ওবিসি বি এর গেছিলো 335, এসসির 314 এবং এসটির 275। এবার আমি এখানেও যেটা আপনাদের বলার চেষ্টা করছি, ইউআরের কাট অফ গেছিলো মেন্সে, অর্থাৎ 450 নম্বরের মধ্যে 248 এবং সেটা ফাইনাল কাট অফ যখন আসছিল তখন ইউআরের কাট অফ যাচ্ছিলো 336। তাহলে এই 248 আর 336, অর্থাৎ এদিকে থাকছে আপনার 52 আর 36, 52 আর আপনার হচ্ছে 52-এর সঙ্গে আপনার 36 যোগ করলে আসছে আপনার 88। তো একটা কিন্তু হিউজ ডিফারেন্স। 248 আপনি যদি মেনের সেই লাস্ট ক্যান্ডিডেট হন যিনি 248 পেয়ে মেন ক্লিয়ার করেছিলেন 2019-এ, তাহলে কিন্তু আপনার ফাইনাল সিলেকশনের জন্য 88 নাম্বার দরকার ছিল 100-এর মধ্যে পার্সোনাল টেস্টে, যেটা লাইকলি টু বি ইম্পসিবল একদমই নয়, আমি বলছি লাইকলি টু বি ইম্পসিবল। অনেকেই পান এরকম মার্কস, কিন্তু সবাই এরকম মার্কস পান না। তার ফলে যেটা হয় যে আপনি যদি মেন ক্লিয়ার করে গেলেন এই 248 পেয়ে, কিন্তু আপনার ফাইনাল সিলেকশানে কিন্তু আপনার নাম আসবে না, অর্থাৎ আপনার মেন্সে মার্কসটা আরও অনেক বেশি দরকার। এবার আমরা একটা যদি টার্গেট স্কোর বা সেটা বলি এবারের জন্য, সেটা বলার আগে আমার যেটা মনে হয় যে আমাদের একটু 2019-এর মেনের কোশ্চেন পেপারটা দেখে নেওয়া উচিত। 2019-এর মেনের কোশ্চেন পেপারটা দেখে নেওয়ার পর আমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হবে, টার্গেট স্কোর আমাদের কত থাকা উচিত। মাফ করবেন। তো এই হচ্ছে 2019-এর মেনের কোশ্চেন পেপার এবং এই কোশ্চেন পেপারটা আমি কলম বলে একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো আমি কলম নামক ওয়েবসাইটটির কাছে কৃতজ্ঞ এই ব্যাপারে যে তাদের থেকে আমি এটা ডাউনলোড করে আপনাদের দেখাতে পারছি। তো এখানে আমি পুরো কোশ্চেন পেপারটা দেখাচ্ছি। দুটো আপনারা জানেন 3টে পেপার থাকে, একটা হচ্ছে ইংলিশ পেপার থাকে, একটা বেঙ্গলি পেপার থাকে, আরেকটা থাকে জিএস পেপার। এবং জিএস পেপারের মধ্যেও 100 নম্বরের কিন্তু জিকে এটসেট্রা থাকে, যেগুলো ডিসক্রিপটিভ লিখতে হয় এবং তার সাথে সাথে থাকে আমাদের 50 নম্বরের ডিসক্রিপটিভ ম্যাথ। এটাই আপনারা আশা করি এটা ভালো করেই জানেন। বেঙ্গলি ইংলিশ যে 150 নম্বরের পেপার থাকে, এই বেঙ্গলি 150 নম্বরের পেপারের জন্য সময় থাকে কিন্তু 1.5 ঘন্টা, ইংলিশ ডিসক্রিপটিভ পেপারের জন্য থাকে 1.5 ঘন্টা। আর আমাদের যে লাস্ট পেপার অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার, সেটার জন্য কিন্তু 2.5 ঘন্টা থাকে। সেটাও আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিতে পারবো আশা করছি, এখানেই পেয়ে যাব। ওয়েট ফর এ মোমেন্ট, কারণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবসময় দেখলে
কিন্তু সেটার গুরুত্ব বাড়ে। দেখুন এখানেও 150 নম্বর, 2.5 ঘন্টা সময় থাকে। এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বলার, সেটা হলো এই 3টে এক্সাম কিন্তু একই দিনে হয়, 3টে পেপার কিন্তু একই দিনে এক্সাম হয়, সেটার জন্যও কিন্তু আপনাকে মেন্টালি আগে থেকে প্রিপেয়ার থাকা উচিত। এবার আসা যাক, আমরা যদি একটু কোশ্চেন পেপারটা একটু দেখে নিই, জানি ভিডিওটি লং হচ্ছে, বাট যদি আমরা একটু কোশ্চেন পেপারটা একটু দেখে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথমত আমি ইংলিশ পেপারটা দেখছি, এখানে কিন্তু 40 নম্বরের ট্রান্সলেশন রয়েছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ। তো এটা 20-40 নম্বর রয়েছে। দেন আমাদের ট্রান্সলেশনের পরে এবার এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রয়েছে। তারপর হচ্ছে প্রেসিতেও কিন্তু 40 নম্বরের রয়েছে, আপনাকে প্রেসি লিখতে বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলা হচ্ছে আপনার অ্যাজ এ সেক্রেটারি অফ ইউর সার্কুলার অ্যাক্টিভিটিস ক্লাব you visited a slum area in your city where the people suffered a great loss of life and property in massive fire. The student of school, college of the area rendered their services and material help to the victims. Write a report on this. এই ব্যাপারটার উপর একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে। এখানেও 40 নম্বর থাকছে। তো এই 40 অর্থাৎ আমাদের ট্রান্সলেশনে 40, প্রেসিতে 40, এবং আমাদের যেটা রয়েছে একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে, সেখানেও থাকছে কিন্তু 40। তো এই 40 মানে 3টে 40 গুণ 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 120। এই 120-র মধ্যে কিন্তু এখানে আপনার মিনিমাম আমি বলতে পারি যে একটা 40 নম্বরের, মানে মনে করুন এই যে ট্রান্সলেশন 40 নম্বরের, এখান থেকে আপনার মিনিমাম 25+ টার্গেট রাখতে হবে। দেন আমাদের প্রেসি 40-এর মধ্যে মিনিমাম 25+ টার্গেট রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে রিপোর্ট রাইটিং, এটাতেও কিন্তু মিনিমাম 40-এর মধ্যে 25+ টার্গেট রাখতে হবে। তাহলে আমরা এই 120-এর মধ্যে কিন্তু আমরা আপনাদের মার্কস কিন্তু 75 হবে। এবং তারপরে যেটা রয়েছে, তারপরে রয়েছে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিছু গ্রামার এটসেট্রা রয়েছে। তো এখানে কিন্তু 30 নাম্বার রয়েছে, আপনারা দেখতে পাবেন, খুব সঠিক বলে যাচ্ছি। তো এই 30-এর মধ্যে আপনাকে কিন্তু 25 পেতে হবে। তার মানে আমি বলতে চাইছি ইংলিশে কিন্তু আপনাকে 150-র মধ্যে 100 পাওয়ার টার্গেট রাখতে হবে। অনুরূপভাবে বাংলার কোশ্চেন অনুরূপ সেম প্যাটার্ন, সেখানে কিন্তু রয়েছে প্রেসি রাইটিং রয়েছে বা সংক্ষেপে করার, তার সঙ্গে সঙ্গে বঙ্গানুবাদ যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট লেখার বা প্রতিবেদন লেখার ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু গ্রামাটিক্যাল ব্যাপার রয়েছে। একই জিনিস এখানেও কিন্তু ওই 150-র মধ্যে কিন্তু আপনাকে মিনিমাম 100 টার্গেট রাখতে হবে। অ্যান্ড দেন আমাদের যে ফাইনাল পেপার আরেকটা, যেটা হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ পেপার, সেটাতে আমরা চলে যাই। জেনারেল স্টাডিজ পেপারের মধ্যে রয়েছে 100 নম্বরের কিন্তু জিকে জিএস এটসেট্রা, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু 50 মার্কসের ডেসক্রিপটিভ ম্যাথ। তো এই যে জিকে জিএস এটসেট্রা, এর মধ্যে এই 100-র মধ্যে কিন্তু আপনাদের মিনিমাম কিন্তু 60 টার্গেট রাখতে অবশ্যই হবে। আমি এটা টার্গেট কম করে বলছি, কারণ এখানে অনেকের ক্ষেত্রে কিছু কিছু মার্কস কমে যায়, তো আমি খুব কম করেই সেই জন্য বলছি 100-র মধ্যে 60 আপনার এখানে টার্গেট রাখতে হবে। এবং তার সাথে সাথে যে ডেসক্রিপটিভ ম্যাথ পার্ট রয়েছে, যেখানে অনেকেই 50-এর মধ্যে 50 পান, বাট আমি এখানে আপনাদের টার্গেটটা কমিয়ে 50-এর মধ্যে 40 রাখছি। তার মানে কি হচ্ছে, আপনি ইংলিশ পেপারটায় 150-র মধ্যে 100, বেঙ্গলি পেপারটায় 150-র মধ্যে 100, এবং এই দুটো পেপার মিলিয়ে অর্থাৎ যে জেনারেল স্টাডিজ পেপার, সেটাতে যেমন জেনারেল স্টাডিজ পারে 100-র মধ্যে 60, এবং ম্যাথ পেপারটাই হচ্ছে 50-এর মধ্যে 40, মানে এটাতেও 100। এবার এটা উপর নিচু হতে পারে, কোনোটায় 5-10 নম্বর বাড়তে পারে, কোনোটায় 5-10 নম্বর কমতে পারে। মেন কথা যেটা, যে এখানে যদি আপনি 300 নম্বর টার্গেট রাখতে পারেন, তাহলে কিন্তু আমি এবার তাহলে এই মেন স্লাইডে যাই, তাহলে আমি আপনাদের বোঝাতে পারি। কথা হচ্ছে এবার এই যে 3টে পেপার, মানে 450 নম্বরের, এর মধ্যে বেঙ্গলি পেপারেও আপনি যদি 100 টার্গেট রাখতে পারেন, ইংলিশ পেপারেও 100 টার্গেট রাখতে পারেন, এবং আপনি যে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পেপারটাও রয়েছে, সেখানেও যদি 100 টার্গেট রাখতে পারেন, কীভাবে রাখবেন আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু 300 মার্কস যদি টার্গেট রাখতে পারেন, এবং যদি 300 মার্কস আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার এই ইন্টারভিউয়ের মার্কসটা নিয়ে একদমই চিন্তা করার কোনো বিষয় থাকবে না। যেমন, কারণ ইন্টারভিউয়ের মার্কসটা বিভিন্ন কারণে ডিপেন্ড করে, আপনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার মুডের উপর ডিপেন্ড করে, অনেক কিছু ভেরিয়েবলস সেখানে কিন্তু থাকে। তো তার ফলে যেটা হচ্ছে যে আপনি যদি মেন এক্সামেই 300 কাছাকাছি টার্গেট আপনি রাখেন, তাহলে কিন্তু প্রিলিমস মাফ করবেন, তাহলে কিন্তু আপনার যে ফাইনাল যেটা ইন্টারভিউ পার্ট বা পার্সোনালিটি টেস্ট পার্ট, সেখানে কিন্তু আপনার অতটা টেন্সড আপনি থাকবে না, প্রথমত অতটা মানে আনসিওরিটি আপনার মধ্যে থাকবে না, অনেকটা সিওরিটি আপনি পেয়ে যাবেন আপনার সিলেকশানে, যে আপনি ইন্টারভিউতে গেলেন, একটা এভারেজ ইন্টারভিউ দিলেও কিন্তু আপনি আপনার জবটা সিকিউর করতে পারছেন। ক্লিয়ার? এটাই বলার। তো আশা করছি বুঝতে পারছেন। এই ছিল কমপ্লিট ডিসকাশন। আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর এই যে স্লাইডগুলো আমি বানিয়েছিলাম, এই স্লাইডগুলো যদি কারো দরকার মনে হয়, যেহেতু এগুলো সমস্ত কম্প্যাক্ট ইনফরমেশন এতে রয়েছে, তো যদি কারো দরকার মনে হয়
এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে গিয়ে একটা পিং করে দিলে আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করে দিতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে।